নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, লাগেজ গুছিয়ে হাজব্যান্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। ডেস্টিনেশন পাঞ্জাবের অমৃতসর। যাব স্বর্ণ মন্দির দেখতে। তাই আমরা শিয়ালদা স্টেশন থেকে জালিয়ানাওয়ালাবাগ এক্সপ্রেস ধরলাম। মাঠ, ঘাট, গ্রাম, শহর পেছনে ফেলে ট্রেন ছুটতে থাকল। পরদিন বিকেলে আমরা এসে পৌঁছালাম অমৃতসরের সেই বিখ্যাত গুরুদ্বারা স্বর্ণ মন্দিরে। এর আগে দুবার আমি স্বর্ণ মন্দির দর্শন করেছি, এইবার তৃতীয়বার আমার স্বর্ণ মন্দির দেখার সুযোগ হলো। দেখলাম মূল মন্দিরে ঢোকার প্রচুর বড় লাইন, অন্তত ৩-৪ ঘন্টা লেগে যাবে। তাই ভাবলাম যে পরদিন সকালে, খুব সকালে এসে লাইন দেব। আর মন্দিরে এসে পড়েইছি যখন, তখন মন্দিরের প্রসাদ খেয়ে যাই। এর আগে যে দুবার এসছি, সেই দুবারের কোনোবারেই আমাদের লঙ্গরে খাওয়া হয়নি, তাই একটু ইচ্ছাও ছিল বটে। কোনো সময় এই লঙ্গরখানা বন্ধ হয় না। সারাদিন সারা রাত প্রত্যেক দিন অগণন্তি মানুষ এখানে প্রসাদ পায়। প্রতিটি ধর্মের মূল মন্ত্র একই, মানুষের সেবা করা। মানুষের সেবা করলেই ভগবানকে সেবা করা হয়। যেমন বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এরাও মনে করে মানুষকে সেবা করা পরম ধর্ম, তাই এরা ইঁঠো বাসন নিজের ইচ্ছায় মাজে, তাতে ভগবানের কাজ হয়। মানুষেরা নিজের ইচ্ছায় জুতো রাখার জায়গায় নিজেদের শ্রম দান করে। কারো যদি ১ ঘন্টা সময় হয়, তাও সেই দর্শনার্থীদের জুতো সংরক্ষণ করে রাখা, আবার তাদের জুতো দান করা, এই যে কাজ, এটাও ওরা পুণ্যের কাজ হিসাবে মনে করে।
পরদিন সকালে স্নান সেরে চলে আসলাম মূল মন্দির দর্শনে। সেদিন ছিল রবিবার। এসে আমরা দর্শনের লাইনে দাঁড়ালাম। মোটামুটি ঘন্টা 3 লেগেছিল আমাদের মন্দির দর্শন করতে। বেরিয়ে এসে আমরা ঘি চপচপে হালুয়া প্রসাদ পেয়েছিলাম। প্রচুর ভিড় থাকলেও দর্শন কিন্তু খুব ভালো হয়েছিল। দর্শন করে পবিত্র পুষ্করিণীর জল মাথায় নিয়ে গুরু নানক, গুরু গোবিন্দ সিংয়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে আবার হোটেলে ফিরে আসলাম। পরিশেষে আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, যারা ইতিমধ্যেই দর্শন করেছ তো খুবই ভালো। যারা এখনও সময় সুযোগ করে উঠতে পারোনি, যদি একটু সময় পাও বা সুযোগ হয় তাহলে একবার হলেও ঘুরে যেও এই অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।